শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি অনেক দিন পর। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো সকালবেলা উঠে চা করে নিয়েছিলাম, কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কদিন, আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আর আমি না খুব একটা মানে গরম হলে না চাটা খাই না, যদি ওয়েদারটা গরম হয়। তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু চা খেতে ইচ্ছে হচ্ছিলো, মন চাইছিল। আর এদিকে আমি এবং তোমাদের দাদাভাই দুজন দুই প্রান্তে থেকেও ভীষণ ব্যস্ত। মানে আগে যেমন ডেলি ওর সাথে কথা হতো, এখন না সেই জিনিসটার হয়ে উঠছে না। ও ভীষণ ব্যস্ত ওর কাজে, আর আমি তো বাড়ির কাজে ভীষণই ব্যস্ত। মানে সেটা আর বলা হয়ে উঠছে না, মানে কতটা ব্যস্ত। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসল ব্যাপারটা কী। সকালে উঠে তো চা খেয়ে নিলাম, তারপর এদিকে পাপা ঘুম থেকে উঠে গেছে। আর ও তো আমাদের বাড়িতে একদম ছোট্ট সদস্য, ওকে না দেখলে যেন সকালটা ঠিকঠাক ভালো যায় না, এমন একটা। ও হচ্ছে দিদির ছেলে পাপা। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, আর বৃষ্টি হচ্ছে বলে না ও একটু বেশি করেই ঘুমাচ্ছে। চারিদিকে এমন মেঘলা আকাশ, আর বর্ষাকাল অবশ্য ভালো লাগে, কিন্তু সবসময় বৃষ্টি আর কাদাটার জন্য না একটু ভীষণ অন্যরকম লাগে আমার। আর এদিকে দেখো ভীষণ পরিমাণে মেঘ করেছে, আর এদিকে বাবা গেছে মাঠে পালং শাক আনতে। যে কাজের জন্য আমরা এত ব্যস্ত বলছি না, মানে আমি, সেটা হচ্ছে পালং শাক বেঁধে দিতে হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো ভীষণই ব্যস্ত ওই কাজটা নিয়ে। তো ওই কাজটা করতে গেলে 2-3 ঘন্টার তো আরামসে বেরিয়ে যায়। তো তোমরা দেখতে পাবে যে ব্যাপারটা কী। তো এদিকেও বাবা মাছ এনেছিল সকাল সকাল। মা বলছিল তুই মাছগুলো কেটে দে, আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি মাছগুলো কেটে নিচ্ছি। দেখো তো এগুলো কিন্তু তেলাপিয়া মাছ না, সবাই তো চেনো, এটা আর নতুন করে বলার কিছু নেই। আর তারপর মাছ কুটে আমি মাকে বললাম যে তাহলে স্নান করার আগেই মানে পালং শাকটা গুছিয়ে নিই, কারণ পালং শাকের গোড়ার দিকে না ভীষণ পরিমাণে মাটি, ওটা গামছা করে আলাদা করে মুছে তারপরে গার্ডার দিয়ে বাঁধতে হচ্ছে। তো ভীষণই মানে একটানা বসে 2-3 ঘন্টা না ভীষণই কষ্ট হয়ে যায়, কি আর বলবো। আর ওদিকে রইল তোমাদের দাদাভাইয়ের কথা। তোমাদের দাদাভাইও কাজে এতটা ব্যস্ত যে যেখানে আমাদের ডেলি কথা হতো সময়, তো সেখানে আমাদের 2 মাস 13 দিন হয়ে গেছে যে কোনো কথা ভিডিও কলিং কিচ্ছু না। মানে ও এতটাই ব্যস্ত, আর ওখানে না নেটওয়ার্ক থাকে না বলে আমি কল করতে পারি না। তো ও একটু অন্য জায়গায় এসেছিলো, যার জন্য আমি কলটা করতে পেরেছিলাম, মানে ওই করেছিল। তো ও দেখাচ্ছিল ওই বর্ডারটা, যেটা তোমরা দেখতে পেলে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ও যেখানে থাকে সেখানকার বর্ডার দেখা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি ওকে ভিডিও কল করে বলছিলাম দেখো তোমার না কেমন বয়স হয়ে গেছে মনে হচ্ছে। তো ও বলছে অনেক দিন দেখোনি বলে এমন মনে হচ্ছে। আর আমি না এক জায়গায় যাবো বলে রেডি হয়ে গেছিলাম, তখনও ভিডিও কলিং করেছিল। আর আমি ভিডিও বানাই না, কারণ ও আমার ভিডিওতে সবসময় দূর থেকে হলেও ভিডিও কলিংয়ে থাকে। তো যেহেতু ওর সাথে ঠিকঠাক করে কথা হতো না, তাই আমার মন মেজাজ ভালো থাকতো না বলে ভিডিও বানাতাম না। তো এবার থেকে বানাবো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। চলো টাটা।